বিধানসভা নির্বাচন ধলাই বিজেপির জয় নিশ্চিত বলে দাবি কর্মী সমর্থকদের। সমগ্র রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। ধলাইয়ে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করলেন দলীয় কর্মী সমর্থকরা। ৯ এপ্রিল শান্তিপূর্ণভাবে চলছে ভোট। এদিকে চান্নিঘাট জিপির বিজেপি কর্মকর্তারা দাবি করে বলেন, এবার বিজেপির জয় নিশ্চিত। চান্নিঘাট জিপিতে বিজেপির প্রার্থী অমিয় কান্তি দাসের সমর্থনে বিপুল ভোট পড়ছে। রাজ্যে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে তৃতীয়বারের মতো সরকার গঠন হবে। এতে ধলাই থেকে বিধায়ক হবেন অমিয় কান্তি দাস। শুনে নিন কি বললেন চান্নিঘাট জিপি প্রভারী বিভাস আচার্য, জিপি সভানেত্রীর প্রতিনিধি দিলীপ কুমার রায় ও প্রবীণ বিজেপি কর্মী রসেন্দ্র দাস। সবাইকে নমস্কার। তো আজকে আমাদের সমগ্র আসামের মধ্যে যে নির্বাচন হচ্ছে, আজকে 9 এপ্রিল, আজকে সকাল থেকে আমরা প্রতিটি বুথে বুথে যাচ্ছি এবং যেভাবে দেখছি মানুষের যে আনন্দ উল্লাস, যে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য প্রতিটি বুথে বুথে আমরা গিয়েছি। আমরা আশাবাদী যে আমাদের ধলাই বিধানসভা থেকে আমাদের মনোনীত যে প্রার্থী অমিয়কান্তি দাস, উনি বিপুলভাবে জয়যুক্ত হবেন। প্রতিটি বুথে গিয়ে যে উল্লাস পাচ্ছি আমরা, তো এটাই প্রমাণ যে ভারতীয় জনতা পার্টি আবার সরকার গঠন করবে। চান্নিঘাটে কীরকম সাড়া পাচ্ছে? চান্নিঘাটে আজকে আমি প্রতিটি বুথে বুথে গিয়েছি। দুটা বুথের মধ্যে কংগ্রেসে একটু লিড করবে, আর বাকি যে 6টি বুথ আছে সেই প্রতিটি বুথে আমাদের ভারতীয় জনতা পার্টি বিপুলভাবে, এখানে কংগ্রেস আশেপাশে আসতে পারবে না। আমরা এসেছি স্বামী স্ত্রী দুইজনই। আমাদের বয়স, আমার 79, আমার স্ত্রীর বয়স 76। আমরা এসেছি, আমরা ভোট দিয়েছি। আমরা বিজেপির ক্যান্ডিডেটকে সবসময় ভোট দিয়ে আসছি 71 থেকে, 91 থেকে। আমাদের ক্যান্ডিডেট সবসময় জিতবে। বর্তমান এই সেকশনে মাননীয় অমিয়কান্তি দাস, আশা করছি 50,000-এরও বেশি ভোটে লিড করে জিতবে, সেটাই আমাদের আশা। খুবই একটা আনন্দের দিন যে আজকে আসামে যে নির্বাচন 2026-এর যে নির্বাচনে আজকে সকাল 7টা থেকে প্রত্যেকটি বুথে আমরা গিয়েছি এবং বুথের যেগুলো নমুনা দেখি, মানুষ সারিবদ্ধভাবে শৃঙ্খল সুষ্ঠুভাবে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এবং আমরা দেখতে পাই যে আমাদের 8টি বুথ সেন্টারের মধ্যে 6টি বুথ সেন্টারে ভারতীয় জনতা পার্টির পক্ষে অমিয়কান্তি দাসের পক্ষে বিপুল পরিমাণ ভোট পদ্মফুল প্রতীক চিহ্নে দিচ্ছে। আমরা অন্তত পক্ষে চান্নিঘাট জিপি থেকে আমরা ভারতীয় জনতা পার্টিকে ভালো একটি লিড দিয়ে আমরা দিব এবং এবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আসামে তৃতীয়বারের মতো মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার হবে। এবং আমরা আশাবাদী যে 126টা সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টি আসামে 100 থেকে 102-4টি সিট নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতাভাবে সরকার করতে সক্ষম হবে। এবং আজকের দিনে যে ওয়েদার ছিল, সেই ওয়েদারটা অত ভালো ছিল, না গরম না ঠান্ডা না বৃষ্টি, কিচ্ছুই নাই। খুব সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সহিত সবগুলি ভোটাররা বাড়ি থেকে বের হয়ে এসে প্রত্যেকটি ভোট সেন্টারে সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন। এবং আমাদের এই যে বর্তমানে যে বুথ সেন্টারটি রয়েছে, এই বুথ সেন্টারে আমাদের 538টি বুথ ছিল, এখন পর্যন্ত প্রায় 460টি বুথ কাস্ট হয়ে গিয়েছে এবং বর্তমানে লাইনের মানুষ নাই। কিছুদিনের মধ্যে যে আবার যদি নির্বাচন হয়, আগামীতে নির্বাচনে আমরা আশা রাখব যে ভারতীয় জনতা পার্টির পক্ষে চতুর্থবারের মতো সরকার হবে। তৃতীয়বারের সরকার আমরা বর্তমানে বলতে পারি যে তৃতীয়বারের মতো সরকার আমরা পাবো। তো এতটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ভারত মাতা কি জয়।